আর নতুন ব্লগে ঠিক আছে। তোমরা তোমরা সুস্থ আছো, ভালো আছো। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে রবিবার। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘর বিছানা সব পরিষ্কার করে নিয়েছি আর সব গুছিয়ে নিয়েছি। আর এই যে বাইরেটা দেখালাম, বাইরেটায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর কিন্তু আজকের ওয়েদারটা খুব মেঘলা। তো তারপরে আমি চাটা করে রেখেছিলাম, তো তোমাদেরকে চাটা খাইয়ে দুজন মিলে আমরা তো কিন্তু চা খেয়ে নিয়েছি, তো দেখলেই। তো তারপরে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই আমি কিন্তু বের করে নিয়েছি। আর ছেলে তার মধ্যে বলল, মা আমার একটু খিদে পেয়েছে, একটু ইপ্পি বানিয়ে দাও। যেহেতু ওকে ঘুম থেকে উঠে কিন্তু আমি ওকে হরলিক্স খাইয়ে দিয়েছিলাম, তার কিছুক্ষণ পরে ও বলল খিদে পেয়েছে। আর আজ যেহেতু রবিবার, ও তো সারাদিন বাড়িতেই থাকবে, তো ভাবলাম ঠিক আছে, ওর খিদে লাগতেই পারে, বাচ্চা মানুষ। তো একটু ইপ্পি ছিল ঘরে, তো ইপ্পিটাই বানিয়ে দিলাম। আর ও দেখো বক বক করে যাচ্ছে। তো আমি ইপ্পিটা এখানে গ্যাসের উপরে হতে দিয়েছি, আর যে জামাকাপড়গুলো বের করেছিলাম আমি সেগুলোই কিন্তু ভিজিয়ে দিয়েছি। তো তার মধ্যে দেখো আমি ওইদিকে জামাকাপড় ভেজাতে গেছি আর ও চলে এসেছে ছাদে। আর ছাদটায় দেখো এখন দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে। তো ভালো লাগলো, যেহেতু জামাকাপড়গুলো ভিজিয়েছি সেগুলো যদি শুকিয়ে যায়, তো একদিনে শুকিয়ে গেলে খুব ভালো হয়, যেহেতু ছেলের স্কুলের ড্রেসও আছে। তো তারপরে আমি দেখলাম ইপ্পিটা হয়ে গেছে, তো ওকে কিন্তু আমি ইপ্পিটা দিয়ে দিচ্ছি। আর ও কিন্তু শুধু বাটি চামচে খায় না, ওকে ইপ্পি দিতে হলে একটা থালা বা ট্রের ওপরে কিন্তু বাটিটা দিতে হবে, কারণ ও থালার উপরে বা ট্রের উপরে রেখে সেটাকে ঠান্ডা করে কিন্তু খায়। তো তারপরে সকালের খাবার বানিয়ে নিলাম। এদিকে বানালাম রুটি। তো রুটির জন্য আমি কিন্তু আটা মেখে নিয়েছি আর রুটিটাও বানিয়ে নিয়েছি। আর কি বলো তো, আজকে সেরকম কিন্তু রান্নার আমার কোনো চাপ নেই, যার জন্য রুটিটা করে নিয়েছি। আর তরকারি করিনি, আমি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেটে ঝাল বাটা করে নিয়ে খেয়ে নিয়েছিলাম, খুব ভালো লাগে খেতে। তো তার মধ্যে আমি জামা কাপড়গুলো কেচে কিন্তু আমি দেখো মেলেও দিয়েছি, যেহেতু রোদটা কখন থাকে না থাকে, আবার হঠাৎ বৃষ্টি নেমে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। আর ছেলে দেখলেই ছাদে খেলা করছিল, তো ওকে বললাম চল তোকে স্নান করিয়ে দিই। আর জল যেহেতু ঠান্ডা, তো বললাম একটু গরম জল করে দিব। তো আর কি, গ্যাসটাই ফুরিয়ে গেল। তো লাস্ট পর্যন্ত ওকে বললাম ঠিক আছে, কিছু করার নেই, গ্যাস যখন ফুরিয়ে গেল, তো গ্যাস আসতে তো কিছুক্ষণ সময় লাগবে, তো তুই ঠান্ডা জলেই স্নান করে নে। আর এদিকে দেখো ও গামলার মধ্যে বসে কিন্তু স্নান করছে, বললাম তাড়াতাড়ি ওঠ, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা জল। কোনো কথাই শুনছে না, বলে আজকে তো আমার ছুটি, আজকে আমি সারাদিন আরাম করে থাকবো আর নিজের মতো স্নান করব। অন্যদিন যেহেতু তাড়াহুড়ার মধ্যে থাকে, স্কুল থাকে, যার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিই। আর আজকে তো ছুটির দিন, তো ও নিজের মতো করে গামলার মধ্যে বসে স্নান করছে আর নিজে জল ঘাটছে। ঠান্ডা লাগবে বললেও কিন্তু ও কথাই শোনে না। তো দেখো মাথায় জল ঢালছে। তো তারপরে কিন্তু আমি ওকে স্নান টান কমপ্লিট করিয়ে গা হাত পা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। আর এইদিকে গ্যাসটাও চলে এসেছে, তো আমার কাজটারও তাড়াতাড়ি হবে। তো আমি তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি। স্নান টান করে পুজোটাও কিন্তু আমি রোজ দিনের মতো সেরে নিয়েছি। আর কি বলো তো, স্নান পুজো সকাল সকাল হয়ে গেলে যেন চাপটা থাকে না। ছেলে দেখো এদিকে চানাচুর খেয়ে বেড়াচ্ছিল আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে বললাম যেহেতু রান্নার কোনো চাপ ছিল না, তার জন্য আমি একটু আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাত করে নিয়েছিলাম। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি। আর তারপরে সোজা ছাদে চলে আসলাম। তো মা ছেলে মিলে ছাদে একটু খেলা করছিলাম। তো ওরও স্কুল নেই আর আমারও কাজ নেই, তো ভাবলাম একটু টাইম পাস করে নিই, ওর সাথে টাইম পাস করলে ভালো লাগবে। তো
তো দেখো ও খালি পায়ে ছাদে ঘুরে বেড়াচ্ছে, আর ছাদে হাওয়া দিচ্ছে, ধুলো বালি ও কিছু মনেই করে না। আর এই যে জামা কাপড়গুলো রোদে শুকাচ্ছে, তো ভাবলাম থাক, এখন আর তুলে কাজ নেই, যেহেতু পুরোটা শুকায়ও নি। আর এই যে ওর সাইকেলটার বারবার চেন পড়ে যাচ্ছে, চেনটা যেহেতু লুজ হয়ে গেছে তো বারবার তুলে দিতে হচ্ছে। আর তারপরেই দেখি ওর বাবা এই গাছটা নিয়ে চলে এসেছে, যদিও দুটো গাছ আনার কথা ছিল, এখন একটা দিয়েছে আর একটা বললো সন্ধ্যাবেলায় দেবে। তো ভালো হলো, আমাদের বাড়ির ছাদ বাগানে একটা নতুন অতিথি আসলো, তো ভালো লাগলো। আর এই দিকের মানি প্ল্যান্টটা দেখো কতটা উঠে গেছে পুরো গ্রিলের ওপরে, এরপরে বড় হলে জানি না আর কত উপরে উঠবে। তো তারপরে সোজা চলে আসলাম ঘরে, আর ওরা বাবা আর ছেলে মিলে একটু ঘুরতে গেল, যেহেতু দুপুরে একটু ঘুরতে যাওয়া ওদের অভ্যাস আছে, তাই ওরা দুজন চলে গেল। তারপরে আবার মার কাছ থেকে মাছও আনার আছে, সেই জন্য একবারে ওরা ঘুরে মাছ টাছ নিয়ে চলে আসবে। তো আমি ততক্ষণ ভাবলাম বসে থেকে কি করব, ও যখন নাই তাহলে আমি ঘরটা আর একবার পরিষ্কার করে নিই। যদিও সকালবেলায় আমার কিন্তু কোনো ডাস্টিং করা হয়নি, আমি সময় পেলেই, যখনই হোক না কেন সময় পেলেই কিন্তু আমি ঘর পরিষ্কার করার কাজে লেগে যাই। জানি না, এটা হয়তো আমার একটা ভালো লাগা, মানে নিজের সংসারটাকে নিজে হাতে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে আমার ভালো লাগে। কিন্তু যতই গুছিয়ে রাখি, যেহেতু ছেলে আছে ঘরে, সেটা ততটাও গোছানো থাকে না, বিশেষ করে বিছানাটা। সব কিছু ঠিকঠাকই থাকে, শুধু বিছানাটাতে ও খেলা করে বেশি, যার জন্য জড়িয়ে যায়, তো বারবার আমাকে পরিষ্কার করতে হয়। তো দেখো এইদিকে আমি আবার ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে চলে এসেছি। তো পরিষ্কার সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে নেব। মাঝে মাঝে সময় পেলে ঘরবাড়ি পরিষ্কার করতে কিন্তু খুব ভালো লাগে, আর সেটা যদি হয় নিজে হাতে তৈরি করা সংসার, তো আরও বেশি ভালো লাগে। তো আমি কিন্তু আমার সংসারটাকে নিজে হাতে তৈরি করেছি, আর এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। আমি তাই নিজের বাড়ির সমস্ত কাজগুলোকে কিন্তু নিজে করতেই ভালোবাসি। আমার অসুখ যা কিছু হোক না কেন, তারপরেও আমি নিজেকে একটু রেস্ট দিয়েই আমি কিন্তু আবার আমার নিজের সংসারের কাজে লেগে যাই। বাচ্চা থাকে, ওকে স্কুলের জন্য রেডি করানো, ওর খাওয়া দাওয়া দেখা, ওর শরীর খারাপ, সব কিছুই কিন্তু দেখতে হয়। চারিদিক দেখে মেনটেন করে তারপরেও কিন্তু আমার নিজের ঘরের কাজ করতে খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপরে ভাবলাম যে ঠিক আছে, ঘরের টিভিটাও আছে, সেটাতেও একটু হালকা পাতলা ধুলো পড়েছে, তো সেটাও আমি একবারে পরিষ্কার করে নিই। যেহেতু করছি সেহেতু একবারে সব পরিষ্কার করে নেব। তো দেখো এদিকে আমি টিভিটাও পরিষ্কার করতে কিন্তু চলে এসেছি। তো যদিও বেশি ধুলো পড়ে না, তারপরেও জানালা খোলা থাকে, আর এখন হাওয়া বাতাসের দিন, তো রোজ দিনই টুকটাক ধুলো পড়তেই থাকে। তো আমি এদিকে দেখো পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে টিভির নিচের যে টেবিলটা আছে সেটা কালো রঙের, তাই বেশিরভাগ ধুলোটা মনে হয় যেন ওটার ওপরেই লেগে থাকে। দিনে যতবারই ওটা আমি মুছি না কেন, শুধুই মনে হয় ওটাতেই ধুলো থাকে, ওটাতেই ধুলো থাকে। তো দেখো আমি কিন্তু এটা কালকেও মুছেছি, তারপরেও কিন্তু ধুলো, সেজন্য হালকা করে সামনেরটুকুই মুছে নিলাম। ভিতরে যেহেতু ছেলের আর আমার ওষুধ আছে, তো সেই জন্য ওগুলোতে আর হাত দিলাম না, সামনেরটুকুই একটু পরিষ্কার করে নিলাম। তো এই যে এদিকটা দেখো, জগটা আমি জল খেয়ে এখানে রেখে দিয়েছিলাম, বাইরে আর রেখে আসা হয়নি, তো একটু সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এইটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ছবিটাতেও হালকা একটু ধুলো ছিল, তাই মুছে নিলাম। তো এগুলো মোছা কোছা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি ঘরদোর সব ঝাঁট দিয়ে নেব, কারণ আবার তো সেই ঘরে তো ধুলোবালি পড়বেই। তো সেই জন্য ভাবলাম যে দুপুরের বেলায় একবারে সব পরিষ্কার করে নিই, আর তারপরে ঘরদোর সব ঝাঁটটা দিয়ে নেব। আর তারপরেই দেখো এই মানি প্ল্যান্টটাতে একটু জল স্প্রে করতে হবে, অনেক দিন জল স্প্রেও করা হয়নি, আর এটাও আমি কিন্তু আগেই মুছে নিয়েছি। তো চলো এবার ভাবছি সব গাছগুলোকে জল স্প্রে করে নেব। যেহেতু এই গাছগুলো ঘরে থাকে, যদিও জলের মধ্যেই থাকে, তারপরেও তো মাঝে মাঝে একটু জল স্প্রে করলে ওদেরও স্নানটা হয়ে যায়। তো সব গাছগুলোকে আমি এক এক করে জল স্প্রে করে নেব। আমি কিন্তু বাইরের গাছগুলোকেও জল স্প্রে করে নিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, তাই আমি এইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই স্পাইডার প্ল্যান্টের যে প্ল্যান্টটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর গ্রো করেছে আর ডাল পাতা ছড়িয়েছে। আর এই যে মানি প্ল্যান্ট, বাম্বু প্ল্যান্ট, এগুলো সব কিন্তু আমার ঘরে সাজানো থাকে।
তো এদিকে আমি ওটা পরিষ্কার করতে স্প্রে করতে করতেই দেখি বর চলে এসেছে। এসে বললাম তাহলে এসিটাও পরিষ্কার করে নাও, যেহেতু আমি হাত পাবো না তো ও তো হাত পাবে, তাই ওকে দিয়ে আমি পরিষ্কারটা করিয়ে নিচ্ছি। তো এদিকে ও এসিটা পরিষ্কার করে দিল, আমারও কাজটা কমে গেল। আর ছেলে দেখো ওখানে চিড়ে ভাজা খাচ্ছে। আর এখন আমাদের ভাত খাওয়ার টাইম চলে এসেছে। তো এদিকে দেখো রান্না বললাম সেরকম কিছুই করিনি, আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ করেছি। আর ওই বাড়ি থেকে মা ইলিশ মাছের ঝোল আর মাছ পাঠিয়েছিল। আর এই হচ্ছে ছেলের জন্য কিছু ছোট মাছ ভাজা। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া শেষ করে নেব। তো খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু চলে এসেছি, আর দুধটাও জাল দিয়ে নিয়েছি। যেহেতু ছেলের বিকেলে পড়া আছে, ওর ম্যাম পড়াতে আসবে, যার জন্য একবারে দুধটাও জাল দিয়ে রেখে দিলাম। তো এই যে জামা কাপড়গুলো দেখছো, প্রায় এখন কিন্তু বিকেলবেলা, তার জামা কাপড়গুলো আমি আর আমার ছেলে তুলে নিয়ে সব চলে এসেছি। আর ওর যেহেতু এখনও হোমওয়ার্ক হয়নি, ওর ম্যাম একটু পরে পড়াতে চলে আসবে, তো ওকে বললাম তুই এখন আমি এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর তুই আমার সাথে একটু পড়তে বস। তো আমি এই যে জামা কাপড়গুলো সব একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি, আর কোনগুলো ভেজা কোনগুলো শুকনো সেগুলোই দেখে নেব। তো দেখলাম অনেকগুলোই কিন্তু ভেজা ছিল আর কিছু কিছু শুকনো ছিল। তো শুকনোগুলো এক পাশে রেখে দিচ্ছি আর ভেজাগুলো আর এক পাশে রেখে দিলাম, কারণ ওগুলো মেলে দেব আর কালকে রোদে দিলে আবার ওগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর ছেলের স্কুলের ড্রেস ছিল, তো দেখলাম না ছেলের ড্রেসগুলো সব শুকিয়ে গেছে, না হলে আবার একটু টেনশানে পড়ে যেতাম। ফ্যানের হাওয়া দিয়ে শুকাতে হতো রাত্রিবেলায়, কারণ ওর তো কালকে স্কুল আছে। তো ছেলে ওইদিকে হোমওয়ার্ক করছে আর আমি এদিকে একটা একটা করে সব ভাঁজ করছি। আর ও আমার সাথে বক বক করছে, ও জিজ্ঞেস করছে পড়াগুলো, আর ওকে বলে দিচ্ছি। যতই আগে থেকে বলি যে হোমওয়ার্কটা করে নে, ও কিন্তু কোনো কথাই শোনে না যতক্ষণ না স্কুলের টাইম হয় বা ওর টিউশন টাইম হয়। এটা কিন্তু ওর বদ অভ্যেসে দাঁড়িয়ে গেছে, কোনো কথাই শুনতে চায় না। তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো একটা কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে যে দিদিভাই তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিলে, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার সাথে এইভাবে পাশে থাকার জন্য অনেক ভালোবাসা তোমাদের জন্য। এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এরকমভাবেই কমেন্ট করে জানিও। কিন্তু আমিও তোমাদের বন্ধু, তোমাদের সাথেই আছি। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই রাখছি। তো টাটা আর অ্যাডভান্স গুড ইভিনিং, গুড নাইট। তো চলো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটা দেখতে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো আর আমার পাশে থেকো।